दिशा বাস্তবে মাননীয় প্রধানমন্ত্রীজি দ্বারা সেন্ট্রাল স্কিমগুলি আছে যেগুলো রাজ্য সরকার দ্বারা ইমপ্লিমেন্ট করা হয় সেগুলোকে ফলো আপ করার জন্য দিশা মিটিং করা হয় ও প্রতি 3 মাসে একবার দিশা মিটিং হয়। মোটামুটি 47-48 স্কিম আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টের, এগুলোর দিশা নির্দেশিকা এবং আগামী দিনগুলিতে কিভাবে সেগুলি ইমপ্লিমেন্ট করা হবে, ইমপ্লিমেন্ট করতে গিয়ে অসুবিধা কোন জায়গাতে হচ্ছে সেগুলো নিয়ে এই মিটিংয়ে আলোচনা হয় ও সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিমগুলিকে জনতার কাছে পৌঁছে দেওয়া এই দিশা মিটিংয়ের মূল লক্ষ্য। আর তার মধ্যেও দিশাতে যখন আমরা বসি রাজ্য আর কেন্দ্র সরকার একই আছে, তো অন্যান্য রাজ্যের যে ডিপার্টমেন্টগুলো আছে যেগুলো এখানে কাজ করে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেগুলোর মধ্যেও আলোচনা হয়, সেগুলোর ত্বরান্বিত করার জন্য, স্পিড বাড়ানোর জন্য, সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য। শিক্ষা নীতি দিশাহীনভাবে চলছে দেশ জুড়ে। কি দিশা দেখা এই সমস্ত মিটিং করে চা টিফিন খাওয়ার জন্য তো মিটিংয়ে কি কোনো লাভ নেই। আর আমাদের সাজেশনগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্তরে তো উত্থাপন করি, বিধানসভা উত্থাপন করে আসছি। কোথাও তো এই সাজেশনগুলো তার গুরুত্ব উপলব্ধি করে সঠিক পদক্ষেপ নিতে আমরা সরকারকে দেখি। কাজেই দিশাহীনভাবে চলছে শিক্ষা ব্যবস্থা। আর বিপ্লব দেব কি আর দিশা দেখাবে, সে নিজেই তো দিশাহীন। এর আগে মিটিংগুলো তো খবরই পাইনি, এবার পেয়েছিলাম, যাইনি, কারণ গিয়ে কোনো ফ্রুটফুল কোনো ডিসকাশন হয় না। আগের থেকে যারা চিন্তা করে আসেন সেগুলোই এখানে কথাবার্তা হয়, কাজের কাজ কিছুই হয় না। শুধু ভালো টিফিন খাওয়ার জন্য, চা আর ভালো স্ন্যাক্স খাওয়ার জন্য তো মিটিংয়ে যাওয়ার কোনো